যাবো তো আমরা প্রায় 10-15 বার হারভেস্ট করলাম। 10-15 বার হারভেস্ট করছেন। তো প্রথমে কতটুকু হারভেস্ট করছিলেন? প্রথমে ঠিক থেকে প্রায় 2 মণ। 2 মণের কাছাকাছি প্রথম স্টেপে 2 মণ, তারপরে আস্তে আস্তে আরো বাড়ছে। আপনি আজকে থেকে কতদিন আগে লাস্ট ছিড়ান দিছেন? এটা মানে ফার্স্ট টু লাস্ট, মানে আজকে ধরেন আমরা এখানে আসছি, আমরা আসার কতদিন আগে ফল ছিড়ছেন লাস্ট? আজকে ছিড়ছেন। আজকে কত মণ ছিড়ছেন? আজকে প্রায় 5-7 মণ। 5-7 মণ। তো এখানে মোটামুটি 600 গাছ। 600 গাছ থেকে 5 থেকে 6 মণ বেগুন ছিড়ছে দাদা। তো আমরা যদি ধরি গড় আবারতে একটা গাছ থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু বেগুন আশা করতেছেন? শুরু থেকে শেষ পর্যন্ত 10 থেকে 15 কেজি পর্যন্ত। মানে পার গাছে 10 থেকে 15 কেজি পর্যন্ত? 15 কেজি পর্যন্ত না, আরো বেশি হবে, কিন্তু যদি আবহাওয়া যদি ভালো থাকে, আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন মানে এই ক্ষেতটা আরো কতদিন পর্যন্ত রাখা যাবে? মানে এই ক্ষেতটা আরো কয় মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন? এটা তো আমরা লাগাইলাম মনে করেন অগ্রহায়ণের 20 তারিখ। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে আপনারা রোপণ করছেন চারা রোপণ করার পরে এখন পর্যন্ত চলতেছে এবং শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত যদি পানি না লাগে, মানে এখন থেকে আরো 2 মাস পরেও 3 মাস 3 থেকে 4 মাস পর্যন্ত ছেড়া যাবে। তাহলে গড় এভারেজে আপনার এই গাছটার জীবনকাল তাহলে বোঝা যাচ্ছে যে 7 থেকে 8 মাস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গত বছর করছিলাম, তো গত বছর দেখা যায় 1 বছর পর্যন্ত ছেড়েছি। এই জমিটাতে করছিলাম, তো ওই পানি লাগিয়েও গাছ মরে না। এর আগের বারও লাগাইছিল দাদা এই জমিটাতে বেগুন ক্ষেত, কিন্তু উনি 1 বছর ধরে হারভেস্ট করছে বেগুন। তার মানে বোঝা যাচ্ছে উনি 40 থেকে 50 বার মিনিমাম এই ক্ষেতটা থেকে বেগুন তুলছে।